এই হামিদচরের নাম আওলাদে রসুলের প্রেমের শহর হয়ে গেল। আরো জোরে। এখনো হামিদচরের জমিন আনারুল্লাহ শাহজির এলাকার বাসীর দোয়ার হয়ে গেল, ঠিক কিনা? আল্লাহ এলান দিতে লাগলেন যত বাকি আছে 10 তারিখ পর্যন্ত নির্ধারিত মুনিবের দয়া মেহেরবানি রহমত আমি হামিদচরের জমিনে ঢেলে দেব। যদি রসুলের পাকের কাছে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, কলেমা আমার এক, নামাজ এক, হজ এক, রোজা এক, যাকাত এক, কোরআন এক, কাবা এক, খোদা এক, নবী এক, সব এক। মাওলা 1450 বছর আগে জবান খুলে এলান দিয়ে দিলেন, সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরো জোরে। আমার প্রিয় রাসূল স্পষ্ট করে দিলেন, এ আনসার মুহাজির, জেনে রাখো, শুনে রাখো, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাম, 72টি দল জাহান্নামী, একটি দল আমার উম্মতের হবে জান্নাতি। قالوا يا رسول الله من هي الملة قال رسول الله صلى الله عليه وسلم ما انا عليه واصحابي। যেই দলের মধ্যে আমি রাসূল থাকব, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। আরো জোরে। হামিদচরের জমিনে কোন মা বাবা সন্তান জন্ম দিয়ে থাকলে অনেক সময় এই প্রশ্ন আমি রেখে গিয়েছি, ইউটিউব চার্জ করলে পাবেন। এই জন্য আমার বিআই তালুকদার সাহেবকে ধরে রাখলাম যে এলাকার মধ্যে অনেকেই ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কলেজে পড়ে মগজদোলাই করে নিচ্ছে, নাউজুবিল্লাহ বলেন না। তো ছোট্ট একটা প্রশ্ন যদি আপনাদের কাছে রাখি, উত্তর দেবেন? কথা বলেন। আল্লাহ আমাদের নবীও নবী, ঠিক না? 1,24,000 নবী রসুল আছে না নাই? 2,60,000 নবী রসুল আছে না নাই? 1,36,000 নবী রসুল আছে না নাই? এতগুলো নবী কি আমি বানাইছি? আপনারা বানাইছেন? কে বানাইলেন? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। আজকে আনারুল্লাহ শাহজি, এই যুব কমিটি, শাহাদাতে কারবালার মাহফিল, এলাকাবাসী, সবচাইতে প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ, মোবারকবাদ। ইমামে আলী মকাম হুসাইন সুন্নিদের কারণে শাহাদাতের কারবালা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে চিন্তার মধ্যে মগ্ন হবেন, হাসান রেজা এটা কোন ধরনের কথা শিখাইলেন? খোদার কসম দেখেন তো দেখি, ইমামে আলী মকাম হুসাইন একবার উত্তরের মধ্যে গিয়ে এলান দিতে লাগলেন, হুসাইন কারবালার জমিনে হু হু করে কান্নারত অবস্থা, আপনি হেসেছিলেন কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইমামে হুসাইন বলতেছিলেন যে আমি হাসার পিছনে কারণ হলো, একদিকে আমার মুস্তাফা খুব কাছাকাছি চলে আসলো আমার, আরেকদিকে হাতের মধ্যে আবে কৌসারের পানি, আরেকদিকে আমাকে আহ্বান করে উপরে হাতটা টেনে দিলেন, দোয়ার মধ্যে রত ছিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাওলা ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জগৎ বলবে নবী মরা, আর ইমামে হুসাইন কারবালার জমিনে পড়ে যে আমার নবী জিন্দা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য কিছুক্ষণ হাসার মূলত অর্থ হলো, যখন আমার প্রিয় রাসূলের নূরানি চেহারা মোবারক দেখে ফেললাম, আমার মা শুভ সংবাদ দিয়ে গেলেন, জান্নাত থেকে ঝাড়ু নিয়ে এসে আমার শাহাদাতের জায়গাটা সাফাই করে দিলেন। যখন আমার প্রিয় মাহবুবকে দেখলাম, কই 7-8 বছর বয়সে মুস্তাফার দিদার পেয়েছিলাম, খাবের মধ্যে বারংবার দেখা থাকলেও সরাসরি নবী কেমনে দেখলাম, আমার অন্তর ফেটে হেসে চলে আসলো। আমার প্রিয় রাসূল এলান দিলেন, ও আমার হুসাইন রে, আমার চেহারার দিকে তাকাও। তরবার নেজা বললাম যত পড়তে থাক, ওদিকে খেয়াল করো না। ইমামে হুসাইন বলতে লাগলেন, যত তরবার নেজা বললাম তীরের আঘাত হানতে লাগলো, খোদার জাতের কসম আমার অনুভূতি হচ্ছিল যেন মিষ্টি আর মধু পান করা হচ্ছে। জোরে বলুন সুবহান। এই জন্য মোহাব্বত কা দাবা তো আশা হে করনা, মগর মুশকিল হাসান
उल्फत में मरना हुसैन बिन अली के मानिंद यारो हुसैन बिन अली के मानिंद यारो मोहब्बत में सिर को कटा कर तुझे को मोहब्बत में सिर को कटा कर तुझे को আরেকবার বলেন না সুবহানাল্লাহ আমি তো ইমামে হুসাইন সুন্নিরা সারা 1450 বছর পরে এই আনাউল্লাহ শাহজি হামিদচরের জমিনে এক এক করে 13টি বছর পার হয়ে যাবে লোকে লোকারণ্য হবে আলে বাইতে মুস্তাফার প্রেমের মাহফিলে বসবে ঘর ছাড়বে বিবি ছাড়বে সন্তান ছাড়বে মা বাবা ছাড়বে ইমাম হুসাইনকে বুকে ধারণ করবে নবী এলান দিলেন ইলমে গায়বের খবর শুনে নে ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতে রাহমা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নবী জিন্দা না মরা ইমামে হুসাইন কি আমাদের পক্ষে আছে না নাই আল্লাহ আমাদের পক্ষে আছে না নাই এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম হামিদচরের জমিনে কোন মা বাবা সন্তান জন্ম দিয়ে থাকলে সুন্নিয়ত ছেড়ে দেব আপনার দলের অন্তর্ভুক্ত হব বলুন তো দেখি আপনার বিবেকের আদালতের কাছে বিচারটা রাখলাম বলবো মাওলা কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই আমার খাতেমুন নবী হাবিবুল্লাহ নবীকে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে একজন উত্তর দিতে পারবেন কেউ আছেন আমরা সুন্নিরা আমাদের পক্ষে আল্লাহ আছে না নাই ওলি আছে না নাই নবীর আছে না নাই ফেরেশতারা আছে না নাই সারা দুনিয়াকে আলোক করে দিলেন ছোট্ট একটা প্রশ্ন অনেকদিন রিচার্জ করে বের করলাম মাওলা 1,24,000 2,60,000 3,36,000 কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই আবার মাহবুব নবীকে তুমি আরশের মেহমান কেন বানাইলে তাহলে বুঝা গেল আমার নবী যেমনি ভাবে কোন নবীর মতনও না বাপ দাদা তো দূরের কথা মরা বলবি দূরের কথা গায়েব জানে না দূরের কথা গুনাহগার বলবি দূরের কথা পাওয়ারলেস বলবি দূরের কথা সাধারণ বলবি দূরের কথা মাটি বলবি দূরের কথা আমার নবীকে কোন নবীর মতনও বলা যাবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরেকটু জোরে এইজন্য আলা হযরত জিন্দা নবীর মামলায় वसुए लालजार फिरते हैं सुभान अल्लाह तेरे दिन ए बाहर फिरते हैं वसुए लालजार फिरते हैं वसुए फिरते हैं तेरे दिन ए बहार फिरते हैं तेरे दिन ए बहार फिरते हैं ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह जो तेरे दर से यार फिरते हैं जो तेरे दर से यार फिरते हैं जो तेरे दर से यार फिरते हैं दर बदर यूं ही खार फिरते हैं दर बदर यूं ही खार फिरते हैं तेरे दिन ए बहार फिरते हैं उच्च आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ আলা হযরতের নাত পড়লে ফজর ফেটে যাবে তালুকদার সাহেব বলবেন আমার বিয়ে তো আমাকে আটকাইয়ে শেষ করে দেবে সময় 1 মিনিটও নেব না বন্ধুরা আমার
আলা হযরত এই কলিটা লিখনের পিছনে বিশ্বের সুন্নি জনতার কাছে আগে তো নকল দিয়েছিলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে वाले। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ব্যাকরের গোষ্ঠীরা, দাড়িওয়ালা, পাকড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, জুব্বাওয়ালা, কপালে দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা, নবী মরা, কোরআন বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, নবী মরা, ময়্যত, রাসূল পাকের শানি যা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকবিরুন, এরকম না? সুবহানাল্লাহ বলেন না। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, এইভাবে এলান দেওয়া আছে। আমার আল্লাহ বলে দিলেন তোমার আয়াত তুমি রাখো, সেই জন্য আমার মুস্তাফার কাছ থেকে রু নিলাম, সেকেন্ডের মধ্যে আবার দিয়ে দেওয়াটা এই আলাউল্লাহ সাদির ইমামে হুসাইনের পাগল্লা, তোমরা সে কথা মনে করো না। আমি মুনিব মওলা এলান দিলাম, ওয়া সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, सुभान अल्लाह। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले, सलातुनिया আলা হযরতের কলিটা স্পষ্ট করলেন, খোদার কসম করে বলছি রাসূল আপনি মরা নন, আপনি জিন্দা। সুবহানাল্লাহ। আলা হযরত আখেরি সময় জিন্দা মুস্তাফার মামলাটা বের করতে আমার একজন ছোট ভাই আমাকে বিনয় করলেন, হুজুর নবী মরার নবী জিন্দা, সুন্নিদের দাবি নিয়ে বিরাট দাবি, আমার নবী মরা বললে ঈমান থাকবে না। যেমনি ভাবে হযরতে আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি সবাই মদিনার জিয়ারত করতে যায়, কিন্তু আব্দুর রহমান জামি জীবনে একবার মদিনাতুল মুনাওয়ারায় যাবে, অন্তর খুশ করে জিয়ারত করবে। ওই মুহূর্তে মনে মনে ইয়াকিন করে ফেললেন আমার নবীর রওজায় যাব। কিন্তু বন্ধুরা, আমার প্রিয় মাহবুব সুলতান নুরউদ্দিন যিনি গভর্নরের দায়িত্বে ছিলেন, ওনাকে এলান দিয়ে দিলেন পূর্বরাত, এই নুরউদ্দিন জঙ্গি দেরি করো না, আজকে আমার ঘরের মধ্যে মদিনার বাউন্ডারি দিয়ে, মদিনার হুদুদ দিয়ে, মদিনার বর্ডার দিয়ে একজন বন্ধু আসবে যার নাম আব্দুর রহমান জামি, সেই জন্য আমার দরবারে আসতে না পারে। পরের দিন অনেক ছোট্ট করে বলছি, সকালবেলা নিজে চলে গেলেন, ডাক পড়ে গেল, এ আব্দুর রহমান, কে তোমার বাড়ি কই? তাড়াতাড়ি গভর্নরের জবান দিয়ে যখন নোটিশ পড়ে গেল, দৌড় দিয়ে হুজুর আমি বলে যে তুমি এক্ষুনি বেরিয়ে যাও, মদিনায় তোমার ঢুকার কোনো অনুমতি নাই। হুজুর কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম? বলে যে কোনো অপরাধ নাই, কোনো অন্যায় নাই, নির্দেশ পাওয়া হলো তুমি বেরিয়ে যাও। স্বল্প দিন পর এবার নিজে নিজে ইয়াকিন করলেন, নারীদের পোশাক পরিধান করে হাতের মধ্যে মৌজা লাগাই দেব, পায়ের মধ্যে মৌজা লাগাই দেব, পর্দা আবৃত্তি থাকবে, নারী হিসাবে চিনবে, পুরুষকেও চিনতে পাবে না। একবার নারীদের বহরে গিয়ে আমার নবীর রওজায় জিয়ারত করব। আমার প্রিয় রাসূল তার আগের রাত সুলতান নুরউদ্দিনকে এলান দিলেন, মেয়েদেরকে চেকআপ করা হোক। ওই মেয়েদের বহরের মধ্যে আমার গোলাম আব্দুর রহমান আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার ধরা খেয়ে গেল, অনেক লম্বা কথা কেটে রাখলাম, স্বল্প পরিসরের মধ্যে এলান। আর কিছুদিন যেতে না যেতে এবার উটের ঘাস, ঘোড়ার ঘাস, সাগরের ঘাস, বেড়ার ঘাস, দুব্বার ঘাস সব বড় বড় বাস্কেট তৈরি করে মেশিন দিয়ে চাপা দিয়ে, আছে না ভাই না, বড় বড় টিন দিয়ে বাস্কেট তৈরি করা হয়। মালিকের সাথে একটা স্লিপ করা হলো, এখানে মর্টগেজ দেওয়া হলো। আমার রুয়ের মামলায় আমি নিজে দায়ী, কেউ তোমাকে দায়ী করবে না। মধ্যখানে একটা জায়গা করে দাও,
ওখানে আমি উপর হয়ে বসে থাকবো, কোন প্রকারে আমাকে মদিনার বাউন্ডারিটা পার করাইয়ে দেবে, বর্ডারটা পার করাইয়ে দেবে। তার আগের রাত আমার প্রিয় রাসূল এসে এলান দিলেন, ও সুলতান নুরউদ্দিন, হাজার হাজার বাস্কেট চেক আপ করতে হবে, ওই বাস্কেটের ভিতর আমার গোলাম নুরউদ্দিন আছে। নবী জানে কি জানে না? আরো জোরে বলতে হবে। নবী ইলমে গায়েবের খবর রাখে না। যারা বলে নবী গায়েব জানে না, ওদের কাছে কি ঈমান আছে? আরো জোরে একবার বললে কি ঈমান থাকবে? সে আল্লাহর কোরআন মানলো না। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা তোমার মাহবুব কোন মাহবুব পাঠাইলে? উনি কি ইলমে গায়েব জানে? আল্লাহর কোরআন বলে আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ মুরিদ, তোমার মাহবুব কি ইলমে গায়েব জানে? বলে যে ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ প্র্যাকটিক্যাল ভাবে সুন্নি জনতাকে বুকে নেওয়ার জন্য এলান দিলেন, উম্মে হানির ঘর ছেড়ে ইয়া রাসূলুল্লাহ আরশ মুআল্লার মধ্যে চলে আসেন। মাওলা কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, গানের ফাড়া দিয়ে যারা নবী গায়েব জানে না বলবে, আমি মুনিব মাওলা আরশ মুআল্লার মধ্যে আপনাকে মেহমান বানায় সারা বিশ্ব দেখাইব, সাত তবকা জমিন দেখাইব, নয় তবকা আসমান দেখাইব। ইয়া রাসূলুল্লাহ, আমি মুনিব আপনার কাছে ধরা দিয়ে দেব। মাওলা কেন? সুন্নি জনতা বলবে আমার নবী গায়েব জানেন, সুন্নিদের পক্ষে আমি আল্লাহ আছি কিয়ামত পর্যন্তের জন্য কারো গানের ফাড়া দিয়ে এই কথা যেন বলতে না পারে আমার নবী গায়েব জানে না। আমি আল্লাহ খোদার খোদাই সব কিছু আপনার নূর দিয়ে, আপনার জ্যোতি দিয়ে আপনাকে দেখাবার পরে আমি আল্লাহ আপনার কাছে ফাঁস হয়ে গেলাম। বলুন না সুবহানাল্লাহ। ওমা আই ওয়াজ সর হড় করে দিয়ে বুঝতে হস্টার দেন ইন 50 ঘন্টার ওয়াজ। সুবহানাল্লাহ বলেন না। ইমামে আলী মক্কামের শাহাদাত, আমার নবীর ইলমে গায়েব উম্মতকে বাঁচাবার তরে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার আল্লাহ যখন ডিক্লেরেশন দিয়ে দিলেন, নবী এলান দিলেন, ইয়া বারিরা মেনে নিলাম, কিন্তু ইয়া বারিরা আমার উম্মতরা হামিদচরের জমিনে হাজার হাজার আশেক প্রেমিকরা নামাজ দিয়ে পার হতে পারবে না, রোজা দিয়ে পার হতে পারবে না, হজ দিয়ে পার হতে পারবে না, আমল দিয়ে পার হতে পারবে না, যাকাত দিয়ে পার হতে পারবে না, কফারের দাগ দিয়ে পারবে না। ও আল্লাহ, আমার উম্মতকে পার করাইব কেমন করে? আমার আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 উম্মত আপনি পার করাইতে মন চাই, আপনার কাছে কি আছে? আমার রাসূল বলে দিলেন, মাওলা যা চাইবেন আমি তা দিয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। খোদার কসম, আমার মুস্তাফার কাছে আলাদা নিয়ামত রেখেছেন। ইমামে হাসনাইনে কারিমাইন দুইজন সন্তানকে কাঁধের উপর উরুর উপর পার করতে লাগলেন। আমার প্রিয় রাসূল এলান দিলেন, ওরে মাওলা আলী, এ আমার ফাতেমা কিয়ামত পর্যন্তের জন্য একটা নজির হয়ে যাবে। আমার এই দুই নাতিকে শাহাদাতে সিররি, শাহাদাতে জাহরি দুইজনকে আমি আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করে দিলাম। তোমরা হায়াত চাইবে না, রিজিক চাইবে না, তাদের জন্য ইজ্জত হুরমত দরকার হবে না। ইয়া রাসূলুল্লাহ, ওরা ছোট্ট বাচ্চা, কি করব আমরা? যা চাই তাই দিতে হবে। চোখের পানি কি বের করবে? বলে যে আওয়াজ যেন আমার কাছে না পৌঁছে, তোমাদের সাধ্য তোমরা দিয়ে দেবে। তোমরা যা সাধ্যের বাইরে চাইবে আমি মুস্তাফার দরবারে পাঠিয়ে দেবে। আমার এইজন ইমাম হাসান হুসাইন যারা যা চাইবে আমি মুস্তাফা তাদেরকে তা দিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন হুসাইনের শাহাদাত? কেন আজকে 10 দিন পর্যন্ত আপনারা কষ্ট করলেন? সবরাটা বলতে গিয়ে আলা হযরতের একটা কলি আব্দুর রহমান জামি 3য় নম্বর ধরা খেয়ে গেলেন। ওখানে কসা মেরে মেরে मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है। आखिरी मुनाजात পর্যন্ত বসতে গেলে ডায়াবেটিস বাড়বে, ব্লাড প্রেসার বাড়বে। আজকে নিয়ত করে ফেলেন কি কি দরকার আপনার। আজকের বৈঠকের আখেরে মুনাজাত করে যাব, মাওলা আমার এই রোগ সরে যেতে হবে, আমার এই ওয়াদা কবুল হতে হবে, না হলে আগামী তার বসেন না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলতে হবে। আল্লাহ কবুল করুক।
যেহেতু আপনারা তো আমার, আমি তো আপনার, আমি তো হামিদচরবাসী, ঋণ কি শোধ করতে পারবো? আমার এই তিনদের জন্য 2 ডেক যাচ্ছে এখন, নাকি আগামী বছর আস্তে আস্তে আরেক ডেক বেড়ে যায়? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না? যাদের কাছে আজকে এখন নাস্তা করতে গেলাম উনিও এখন শুরু করেছেন। আর হামিদচর আজকের এই আনারুল্লাহ শাহজির যুব কমিটি যারা শাহাদাতে কারবালার মাহফিল, ওরাও একটা ডেক পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। আর আমার মেয়েরা নেচে নেচে খায়, তা আপনাদের ওখানে তো দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, অত কথা বলার উদ্দেশ্য নয়, 3টার কাটায় আপনাদেরকে খতম করে দেব আমি। আমিন বলেন না? আর একদম সময় কম, 2টি কথা বলে ইমামে আলা হযরত আর আব্দুর রহমান জামি এখন গসা দিয়ে স্টিলের এমন ভাবে মারতে লাগলেন, ডান পাশে গেতে গেল, মগজ দেখা যাচ্ছিল, সিরকা মেরে রক্ত উদ্ভব হলো, তাড়াতাড়ি বের করলেন। এবার আব্দুর রহমান জামি আমার রাসূলের দরবারে আপিল করতে বসবেন। ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান চোর, আব্দুর রহমান ডাকাত, আব্দুর রহমান জানি, আব্দুর রহমান কি সারাবি, আব্দুর রহমান কি বাটফার, আব্দুর রহমান কি চিটার? বলে যে না না না, ও আমার সুলতান নুরউদ্দিন, তুমি আমাকে দেখতে না, আমার বন্ধুর কারণে তোমার সাক্ষাৎ হয়ে গেল। এই সুলতান নুরউদ্দিন এমন একজন বন্ধু, আমার মাহবুবের এত কাছে, এত প্রীতি, এত ভালোবাসার, যেইজন আমি মুস্তাফার দরবারে গেলে আমি রাসূল ইসলামী শরীয়তকে পাল্টাই দিতে হবে। নুরানির রওজায় আথর ছেড়ে রওজা ফেটে উড়ে আমার আব্দুর রহমানের সাথে গোলাগুলি করতে হবে, কৌশল বিনিময় করতে হবে, সারা বিশ্বের শরীয়ত পাল্টে যাবে। আল্লাহর পক্ষ থেকে এটা নিষেধাজ্ঞা আছে, কিন্তু আব্দুর রহমান এত বড় একজন আশিক, আমি রাসূলকে দেখার সাথে সাথে তার জান কুরবান হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী জিন্দা না মরা? এবার আলা হযরত সর্বশেষবার আমার মাহবুবের দরবারে গিয়ে এলান দিলেন, যেটা নাতের কলে 2টি বললাম না, আখেরি নাত, कोई क्यों पूछे तेरी बात रज़ा, सुभान अल्लाह, कोई क्यों पूछे तेरी बात रज़ा, तुझसे कूदते हजार फिरते हैं, तुझसे कूदते हजार फिरते हैं, वो सुए लाल ज़र फिरते हैं। उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह। নিজেকে নিজে খাটো বানিয়ে, ছোট বানিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার ইয়াকিন হলো আপনি জিন্দা নবী, কিন্তু এখনো কেন আপনি আমাকে দেখা দিচ্ছেন না? আগামী বছর আমি আহমদ রেজা আপনার দরবারে আসতে পারবো কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ স্বয়ং চোখে এতদিন আপনার দরবারে আমি প্রতিনিধি পাঠাইতাম, সালাম পাঠাইতাম, সূর্যের আলোর মাধ্যমে, বাতাসের মাধ্যমে। খোদার কসম ইয়া রাসূলুল্লাহ আজকে তো আমি আপনার দরবারে স্বয়ং নিজে হাজির হয়ে গেলাম, তো আপনাকে কি দেখতে পাবো না? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। कोई क्यों पूछे तेरी बात रज़ा, तुझसे कूदते हजार फिरते हैं, तुझसे कूदते हजार फिरते हैं। सलात नियाम अल्लाह 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 अल्लाह। বন্ধুরা আমার, এই নাতের কলি মুখ থেকে বের করতে দেন নাই। আমার প্রিয় রাসূল আস্তে করে পর্দা সরাইয়ে দিলেন। আহমদ রেজা আমি মুস্তাফা মরানা, আমি জিন্দা নবী, তোর কারণে পারলাম না, একবার দেখে নে আমি মুস্তাফা তোর জন্য হাজির ও নাজির। যখন নিজেকে সমর্পণ, আল্লাহ কুকুরের মতন হয়ে আপনার দরবারে ঘোরাফেরা করতে লাগলাম। ও হে আহমদ রেজা, এই দরবারে আলিশানে তোমার কথা কেউ কেন জিজ্ঞাসা করবে? তোমার প্রতি কি কারোই বা দৃষ্টি যায় না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ এখানে তোমার মতো তুচ্ছ কুকুর
হাজার হাজার ঘুরাফেরা করছে। সুবহানাল্লাহ। আপনারা কি নিতে রাজি? কে কে চলে যাবেন? হাত তোলেন তো। চলে যাবেন? আল্লাহ কবুল করুক। আমি আজকে অন্য দিকে যাব না। দীর্ঘক্ষণ আপনারা ওয়াজ শুনেছেন। আমি শুধু এই মনকাবরটা তেলাওয়াত করে ইমামে হুসাইনের ভালোবাসা আমি বিগত সময়ে আপনাদেরকে, এই বাবারা মনোযোগ, 1 ঘন্টা পুরো নেব না, আমি ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমিও 2টো প্রোগ্রাম শেষ করে এসেছি, আলহামদুলিল্লাহ বলেন না। আপনাদের জন্য আরেকটা প্রোগ্রাম নিতে পারি নাই, সেটা হলো আমির বান্ডার দরবারে। দোয়া রাখবেন আপনাদের এই হামিদচরের দোয়ার বদৌলতে আমি এখন কামিয়াব। হামিদচরবাসীর হক আমার উপর হয়ে গেল। আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহি উনি শুয়ে শুয়ে হামিদচর এলাকাবাসীদেরকে আসমান পর্যন্ত পৌঁছাই দিচ্ছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। খোদার কসম করে বলতে পারি, যারা এখানে এসেছেন বসেছেন আন্তরিকতা প্রীতি ভালোবাসা দেখাচ্ছেন, জিব্বা আমারটা কাটবে। কাল কিয়ামতের ময়দান পর্যন্ত মুনিবের কাছে আমি জিজ্ঞাসা করে আপনাদেরকে ওয়াজ শুনাইছিলাম, আল্লাহ ইমামে হুসাইনের ভালোবাসা কি তোমার কাছে কম ছিল? নবীর কাছে কম ছিল? মা ফাতেমা মৌলা আলীর কাছে কম ছিল? মৌলা ইমামে হুসাইনের পাওয়ার কি গৌসুল আজম খাজা গরিবে নওয়াজের থেকে কম ছিল? সুবহানাল্লাহ বলেন না। বলে যে খবরদার, মুঠো না। আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীকে অনেক সময় আমল দিয়ে আমরা জান্নাতে পার হতে পারবো। কথা বলেন ঠিক কি না? নামাজ যে কবুল হলো কোন নজির আছে? রোজা কবুল হলো কোন নজির আছে? হজ যাকাত কবুল হলো কোন নজির আছে? এই দাড়ি পাকড়ি টুপি পাঞ্জাবিওয়ালা সবাই জান্নাত পাবে? কথা বলতে হবে। এখন বলেন আপনাদের কাছে একটা ওয়াদা নিতে, আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত এত সুন্দর বেকরারি কথা বলে দিয়ে আব্দুর রহমান জামির মতন উনি তো আসতে পারলেন না, ঢুকতে পারেন নাই, কিন্তু আহমদ রেজা ফাজলে বের নবী ঢুকলেন, নবীর দিদার নিলেন। সুবহানাল্লাহ। আর ওনার মামলা ভিন্নতা আছে না নাই? যার যত বাপ তার তত লাভ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ইমামে আহমদ রেজার এই উক্তিটি দিয়ে নবীকে মরা বলবো না জিন্দা বলবো? এখনো নবীর কান্না আশেকের চোখ দিয়ে দেখা যায়, শোনা যায়। সুবহানাল্লাহ ঠিক না? তো আপনি যদি আশেক হতে পারলেন না, আপনি কি নবীকে দেখবেন? এ কারণে ইমামে হুসাইনের শাহাদাতে কারবালার জমিনের ওয়াকিয়াটা এনে ইমামে হুসাইন আপনার ঈমান বলতে, তোরা সুন্নিদের ঈমান, হুসাইনি মুসলমান যারা, ওদের ঈমান হবে আমার নবী জিন্দা। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর যে মুস্তাফা কিয়ামত পর্যন্ত উম্মতকে বাঁচাবার তরে ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইব্রাহিম ও খলিলুল্লাহ নই, ইসমাঈল ও জবিহুল্লাহকে দুব্বার বিনিময়ে আবার ফেরত নেব। আমি মুস্তাফা হাবিবুল্লাহ কোটি কোটি উম্মতের জন্য ইমামে হুসাইনকে আমি কুরবানি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তো ইমামে হুসাইনি শাহাদাত উম্মতের জন্য যদি কোরবানি হয়, খোদার কসম আমার রাসূল বলে দেন, ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, যারা আলে মুস্তাফার প্রেমের মধ্যে মৃত্যুবরণ করবে তাদের মাজার হবে ৭০,০০০ ফেরেশতা। দেওয়াল লাগবে না, গম্বুজ লাগবে না, টেরা লাগবে না, ওখানে কি সেটা দেখা হবে না। ৭০,০০০ ফেরেশতা আপনি মারা যাওয়ার সাথে সাথে নিত্য নতুন আসবে, জীবনে আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। ওইরকম ফেরেশতারা এসে আলে মুস্তাফার আজকের বৈঠকের প্রেমিকদের জিয়ারত করবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেউ কি রাগ করেছে? এবার বলুন তো দেখি, যদি নামাজ রোজা হজ যাকাত দিয়ে কবুল হলো, তার কোনো নজির নাই। একদিকে ইমামে হুসাইন, আরেকদিকে আমার প্রিয় মুস্তাফা হুসাইনের তাজকিরা হচ্ছে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালাম, আছে না? সব সাহাবাওয়ার আছে না নাই? এখন বলুন দেখি, এই মাহফিলকে টিকিয়ে রাখলে হামিদচরের জমিন কি আরো উর্বর হবে? হবে না মনে হয়?
এখন কি আপনারা কম পাইছেন? হামিদ চর কি এখন হামিদ চর আছে? এটা তো মার্কেটের চাইতে উপরে চলে যাচ্ছে। এখন হামিদ চরের জমিন বাসীদের তকদির তো পরিবর্তন হয়ে যাচ্ছে। এই 13 বছরে যদি এই মামলা হয়, তো যদি 14 বছর হয়, বাড়বে না কমবে? আমরা কি বাড়াইতে প্রস্তুত? এই মাহফিলকে টিকিয়ে রাখতে কি প্রস্তুত? কিয়ামত পর্যন্ত এই মাহফিল হোক, আমরা চাই কি চাই না? একটু উঁচা আওয়াজ দিয়ে বলতে হবে। কারা কারা চাই একটু হাত তুলেন দেখি। নারায় রাগ করলেন কেউ? বালা মে ওয়াদে নিভা দিয়ে সৈয়দ نے کربلا میں وعدے نبھا دیے ہیں دین محمدی کا دین محمدی کا گلشن کھلا دیے ہیں سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں بولے حسین مولا تیری رضا کی خاطر حسین مولا تیری رضا کی خاطر ایک ایک کر کے میں نے ایک ایک کر کے میں نے ہیرے لوٹا دیے ہیں سید نے کربلا میں وعدے سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں دین نبی پہ والی اکبر نے نوجوانی دین نبی پہ والی اکبر نے نوجوانی عباس نے بھی اپنے عباس نے بھی اپنے بازو کٹا دیے ہیں سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں دین محمدی کا گلشن کھلا دیے ہیں سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں زینب زینب کے باغ میں بھی دو پھول تھے مہکتے زینب کے باغ میں بھی دو پھول تھے مہکتے زینب نے وہ بھی دونوں زینب نے وہ بھی دونوں راہ خدا دیے ہیں سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں زہرا کے ناز پالے پھولوں پہ سونے والے زہرا کے ناز پالے پھولوں پہ سونے والے کربل کی خاک میں بھی کربل
कि खाक में भी हीरे रुला दिए सैयद ने करबला में वादे निभा दिए सैयद ने करबला में वादे निभा दिए दीन मुहम्मदी के गुलशन खिला दिए सैयद ने करबला में वादे निभा दिए عند خدهم غرفا من البحر أو رشفا من الديم মুনিব মুহররমুল হারামের 1 তারিখ থেকে শুরু করে আজকে 10ম তারিখ বিদায়ের তারিখ ঘন্টা বেজে গেল স্বল্প কিছুক্ষণ পর আল্লাহ ঈদের আমেজ বন্ধ হয়ে যাবে মাওলাই করিম যুবকরা মুরব্বীরা নওজওয়ানরা মা বোনরা আলে বাইতে মুস্তাফা কি চিনে ফেললো বুঝে ফেললো ও আল্লাহ এই হামিদচরের জমিনের মধ্যে 1 তারিখ থেকে আওলাদে রাসূলের প্রেমের বাজার বসাই দিলেন আজকের শেষ তারিখ পর্যন্ত যত ইয়াদে মুস্তাফা হলো আয়াতে কারিমার তেলাওয়াত হলো নাতে রাসূল হলো দুরুদে পাক হলো সানা খানিয়ে খোদাবন্দি সানা খানিয়ে মুস্তাফা হলো সুয়াদবি হলে ক্ষমা করে ইয়া আল্লাহ খিলফুল ফজল আনারুল্লাহ শাহজি যুব কমিটি হামিদচর সর্বস্তরের এলাকাবাসী প্রবাসী ভাই বোনদের পক্ষ থেকে গরিব গুরবা ফকির ফকরা দূর দূরান্ত থেকে আগত মেহমানরা কুটুম্বরা সবার পক্ষ থেকে কবুল করে এ মাওলা হাদিয়া বানায় তোফা বানায় নূরানি কুঞ্চাবরের রহমতের ফেরেশতা দিয়ে মাহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ সমস্ত আম্বিয়া কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও সমস্ত আজওয়াজে মুতাহহারাতের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও সমস্ত সাহাবা কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও খুলাফায়ে রাশিদিনদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও বিশ্বের সেরা কবরস্থান জান্নাতুল বকি জান্নাতুল মুআল্লা শরীফের আনসার মুহাজির মুমিন মুমিনাত প্রত্যেকের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ বদরি সাহাবীদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও আল্লাহ আইম্মায়ে মুজতাহিদিন মুফাসসিরিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আলে বাইতে রাসূল পাক 75 নূরের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও ইমামুল আউলিয়া গৌস পাক খাজা গরিব নওয়াজ সাহেব আজ তারিখ পর্যন্ত বিশ্বের জমিন থেকে বাংলার জমিন থেকে চট্টলার জমিন থেকে ইয়া আল্লাহ এই হামিদচর পর্যন্ত সাজি বাবা সমস্ত আউলিয়া কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ মেহেরবানি করে দয়া করে সুলতানে কারবালা সরতাজে কারবালা সৈয়দুশ শুহাদা আলে বাইতে মুস্তাফা ইমাম আলী মুকাম হুসাইন সাহেব আহবাবে হুসাইনের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ আমরা যারা হাত পেতে দিলাম আমাদের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আপনজন স্বজন আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করলো হক আদা করতে পারেনি ও মুনিব মেহেরবানি করে দয়া করে 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালার হাদিয়া তোফা আমাদের মারা বাবার আমাদেরকে যদি জন্ম না দিত আমরা 10 দিন ব্যাপী মাহফিল আওলাদে রাসূলের স্মরণে পারতাম না সাজাইতে এজিদি ইসলাম থেকে আলোক করে হুসাইন ইসলাম আমাদেরকে উপহার দিল মৌলা দুরুজানের সরদার নবী মুস্তাফা কলিজার টুকরা নাতিকে মৌলা শহীদ করে দিয়ে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীকে জাহান্নামে থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢোকার একটা বৃহত্তম নজির বানাইলেন আল্লাহ 13টি বছর পার হয়ে গেল আজকে 10ম দিন খতম হয়ে যাচ্ছে মৌলা তিল ধারণ করার ক্ষমতা নাই চারিদিকে লোকে লোকারণ্য হয়ে গেল মৌলা মেহেরবানি করে দয়া করে মা বোনরা বাবা ভাইরা আমরা যারা তোমার আলিশান দরবারে হাত পাতলাম আমাদের মা কোথায় বাবা কোথায় দাদা কোথায় দাদি কোথায় নানা কোথায় নানি কোথায় কত মন কত টন
মাটি আর বাড়ি বুকের উপর চাপিয়ে শুয়ে আছে। মাওলা কেমন আছে, কোথায় আছে, আমাদের খবর নেওয়ার সুযোগ নাই। মাওলা করিম 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালার মাহফিলের যত হাদিয়া তোফা হলো, সব হাদিয়া তোফা আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খায় আপনজন স্বজন হকদার যারা দুনিয়া ছেড়ে চলে গেল, প্রত্যেকের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ তাআলাদের জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলাদেরকে জান্নাতুল ফেরদাউস আতা করো। মাওলা উম্মতে মুহাম্মাদির আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। ও মুনিব, তোমার নাম গফুর, তোমার নাম গফফার। আমরা গুনাহগাররা গুনাহ করব বলে তুমি গফুর নাম দিলে, গফফার নাম রাখলে। আল্লাহ আমরা গুনাহগাররা গুনাহ না করলে তুমি গফুর নাম রাখতে না, গফফার নাম দিতে না। মাওলা আলে বাইতে মুস্তাফার দামান ধরে, হুসাইনি দামান ধরে, আহবাবে হুসাইনের দামান ধরে 61 হিজরির কারবালার জমিনের আল্লাহ সমস্ত বন্ধু বান্ধব সবাই আল্লাহ দামান ধরে তোমার দরবারে হাত পাতলাম। মাওলা তুমি গফুর আর গফফারিয়তের ইজ্জতকে রক্ষা করো। আমরা সমস্ত গুনাহগারদের জিন্দেগানির গুনাহ মাফ করে দাও। মাওলা কত জীবনে কতই না গুনাহ করেছি, সমস্ত গুনাহ থেকে মাওলা গর্দান ফিরাইলাম। আল্লাহ ওয়াদা দিলাম মিথ্যা বলবো না, কাউকে হত্যা করব না, কারো গীবত করব না। তৌফিক দিলে বাইতুল্লাহর জিয়ারত করব, যাকাত আদা করব। ইয়া আল্লাহ 30 রমজানের রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করব। মাওলা আমাদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ জিন্দেগির মধ্যে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করো, মাহবুবে মুস্তাফার জিয়ারত নসিব করো। মাওলা রে মেহেরবানি করে দয়া করে আমাদেরকে রেদায়ে মাওলা রেদায়ে মুস্তাফা দান করো। আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো, আমাদের বিবিদেরকে তুমি কবুল করো, আমাদের সন্তানদেরকে তুমি কবুল করো। দেখতে দেখতে 13টি বছর পার হয়ে গেল। আল্লাহ আজকের এই আনারুল্লাহ শাহজির হামিদচরবাসীরা স্বীকার করতে বাধ্য হয়ে গেল, আমাদের উন্নতি সাধন হলো, অবনতি হয়নি। মাওলা আলে বাইতে মুস্তাফার দামান ধরার কারণে হামিদচরকে আল্লাহ তুমি বিরাট রোনাই বিনাই অফুরন্ত ইজ্জতের মালিক বানিয়ে দাও। ইয়া আল্লাহ যারা অর্থ নাই অর্থ দান করো, স্বার্থ নাই স্বার্থ দান করো, করজদার মুক্তির ব্যবস্থা করে দাও। মাওলা এই বৈঠকের মধ্যে জটিল কঠিন রোগে আক্রান্ত কেউ থাকলে সেবা করে দাও, বেকার থাকলে বাকার করে দাও, লা আওলাদ থাকলে আওলাদ দান করো, করজদার থাকলে মুক্তির ব্যবস্থা করে দাও, বেনামাজি থাকলে নামাজি বানিয়ে দাও, মা বাবার নাফরমান থাকলে ফরমাবরদার বানিয়ে দাও, ঈমানের মধ্যে নুকস থাকলে পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দাও। মাওলা রে মেহেরবানি করে দয়া করে মাওলা কফারের চক্ষু দিয়ে জিন্দা মুস্তাফার একবার দিদার নসিব করে দাও। ইয়া আল্লাহ আমরা তো গুনাহগার স্বীকার করছি মাওলা, আজকে তুমি গফুর আর গফফার, এত গুনাহ আমরা করে ফেলেছি মাওলা। আপন বিবি আমাকে স্বামী বলে ডাকতো না মাওলা, সন্তান জানলে বাবা ডাকতো না, বন্ধুরা ডাকলে মাওলা বন্ধুত্ব ছেড়ে দিত। তুমি মুরিব কিন্তু সত্তার হয়ে আমাদেরকে বুকের সাথে লাগিয়ে রেখেছো মাওলা। হাসনাইনে করিমানের দোহাই, হালে মুস্তাফার দোহাই দিয়ে বলছি মাওলা আমাদেরকে ক্ষমা করে দাও। खुदाया बेहक के बनी फातिमा के बर कौले ईमा कुरम खातिमा अगर दावत तमरद कुनी वर कबूल मनु दोस्तो दामान आले रसूल मनु दोस्तो दामान आले रसूल। मौला আমাদের ফরিয়াদকে কবুল করো, মৌলা আমাদের ফরিয়াদকে কবুল করো, মুস্তাফার দিদার আমাদেরকে নসিব করো, মুস্তাফার রেজা জুই সন্তুষ্ট আমাদেরকে দান করো। ऐ सबसे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त निज़ा आए आका दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों
समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ए पर्दनशी दिल के पर्दे में रहा करना जब वक्त निज़ा आए आका दीदार अता करना मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद तू करने को आ जाना मेरे आका रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना जब वक्त निज़ा आए आका दीदार अता करना जब वक्त निज़ा आए आका दीदार अता करना हर तरफ से फौज गम ने आका गिरा है हमें दे पनाया रब शहीद करबला के वास्ते दे पनाया रब शहीद करबला के वास्ते मौला দুই একটা দিনের মধ্যে আমার এতিমদের কোন একটা মাথা গুজার ব্যবস্থার অর্থের ব্যবস্থা আল্লাহ তুমি করে দেবে নিশ্চিত মওলা তুমি মেহেরবানি করে গায়বী ফেরেশতা দিয়ে ফয়সালাটা দান করে দাও وصلى على حبيبه الكريم بحرمة شهر المحرم خاصة سلطان کربلا امام علی مقام حسین یا رب العالمین بحق لا الہ الا اللہ محمد رسول